ইরানের ক্ষমতার কেন্দ্রে এখন এক নতুন নাম মোস্তফা খামেনি। বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর মাত্র এক সপ্তাহ পরেই তাকে দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে। মুস্তফার নেতৃত্বে কি অপেক্ষা করছে ইরানের জন্য? ক্ষমতা, প্রতিশোধ নাকি অনিশ্চয়তার গল্প? আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণে বলা হয়েছে, আলী খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে কৌশল নিয়েছিল তা এখন নতুন প্রশ্নের মুখে পড়েছে। কারণ একজন কট্টরপন্থী নেতাকে সরিয়ে তার জায়গায় এসেছে আরেক কট্টরপন্থী নেতা। তাহলে খামেনিকে হত্যা করে আদৌ কি বদলালো? যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক স্টিমসন সেন্টারের বিশ্লেষক বারবারা স্লেভিন বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে বলেছিলেন মুস্তফা তাদের কাছে গ্রহণযোগ্য নন, কিন্তু এখন তাকে নির্বাচিত করা মানে ওয়াশিংটনের চোখে সরাসরি আঙুল তোলা। আর সবচেয়ে বড় প্রশ্ন, মুস্তফা এখন কতটা কঠোর হবেন? কারণ মাত্র এক সপ্তাহ আগেই ইসরায়েলি হামলায় তিনি হারিয়েছেন তার মা, বাবা, স্ত্রী এবং এক সন্তানকে। এমন ভয়ঙ্কর ব্যক্তিগত ক্ষতির পর ক্ষমতায় আসা একজন নেতা কতটা প্রতিশোধ পরায়ণ হতে পারেন তা নিয়েই এখন বিশ্বজুড়ে আলোচনা। বিশ্লেষকদের মতে গত কয়েক বছর ধরেই পর্দার আড়ালে বাবার সঙ্গে ইরান পরিচালনায় ভূমিকা রেখেছেন মোস্তফা। তাই সংকটের এই সময়ে তাকে সুপ্রিম লিডার করা অনেকের কাছে যৌক্তিক সিদ্ধান্ত। তবে একটি বিষয় প্রায় নিশ্চিত, মোস্তফার নেতৃত্বে ইরানে মানবাধিকার বা গণতান্ত্রিক স্বাধীনতার বড় পরিবর্তন আসবে এমন আশা খুব কমই করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন একটাই, মোস্তফার নেতৃত্বে ইরান কি আরও কঠোর পথে হাঁটবে, নাকি শুরু হবে মধ্যপ্রাচ্যের নতুন এক উত্তাল অধ্যায়? ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।